আসসালামু আলাইকুম। কেসিটেক এই ডিনার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের বিষয় হচ্ছে জিনার ডায়োড কীভাবে কাজ করে, জিনার ডায়োড কেন ব্যবহার করা হয় এবং তার পাশাপাশি আমরা জানার চেষ্টা করব ভোল্টেজ রেগুলেটর আইসির পরিবর্তে কিভাবে আমরা জিনার ডায়োড ব্যবহার করতে পারি। যদি আজকে আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনাদেরকে আমি থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ভাবেই বোঝানোর চেষ্টা করব এবং আপনারা নতুন কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন। তো এখন কথা না বাড়িয়ে ভিডিওর যে মূল বিষয় সেই বিষয়ে আসা যাক। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব আসলে আমরা জিনার ডায়োডকে কেন ব্যবহার করে থাকি। তো এই বিষয়ে জানার পরে তারপরে আমরা আসব যে জিনার ডায়োড কীভাবে কাজ করে থাকে এবং তারপরে আমরা জানার চেষ্টা করব ভোল্টেজ রেগুলেটর আইসির পরিবর্তে জিনার ডায়োড ব্যবহারের যে পদ্ধতি সেই পদ্ধতি কীভাবে আমরা ব্যবহার করতে পারি বা প্রয়োগ করতে পারি। তো প্রথমে আসা যাক যে জিনার ডায়োড আমরা কেন ব্যবহার করে থাকি। ধরুন আমার কাছে একটি এলইডি রয়েছে। তো এই এলইডিটি 5 ভোল্টে অপারেট হয়, অর্থাৎ কনস্ট্যান্ট 5 ভোল্ট লাগবে এই এলইডিটি চালানোর জন্য। এখন আমাদের একটি পাওয়ার সাপ্লাই রয়েছে, যে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ 3 ভোল্ট থেকে 12 ভোল্টে আপ ডাউন করে, অর্থাৎ এটা 3 ভোল্ট হয়, তারপর আবার 6 ভোল্ট হয়, তারপর হঠাৎ করে আবার 12 ভোল্ট হয়ে যায়। তো এখন আমরা যদি কোনো একটা রেজিস্টরের মাধ্যমে এই এলইডিটাকে চালাতে যাই, এই এলইডি লাইটটিকে চালাতে যাই, তখন কিন্তু এই লাইটটি চলবে ঠিকই, কিন্তু যখন হঠাৎ করে ভোল্টেজটা বেড়ে যাবে তখন কিন্তু এই লাইটটি কী হবে, কেটে যাবে এবং রেজিস্টরটিও কিন্তু পুড়ে যাবে। তো এরকম ভোল্টেজ যে ফ্লাকচুয়েশন, অর্থাৎ ভোল্টেজ একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, তো এই জিনিসটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস যে কোনো এক লোডের জন্য। তো আমরা এখন কি করব, যে এই যে আপ ডাউন করছে ভোল্টেজটিকে ফিক্সড করার জন্য, অর্থাৎ এই ভোল্টেজের আউটপুটকে ফিক্সড করার জন্য, একটি ফিক্সড ভোল্টেজ পাওয়ার জন্য কিন্তু আমরা জিনার ডায়োড ব্যবহার করে থাকি। তো এখন কিভাবে জিনার ডায়োড আমরা ব্যবহার করে থাকি। তো এই জিনার ডায়োডটি ব্যবহার করার পূর্বেই আমরা কি করি, যে জিনার ডায়োডের আগে আমরা একটি রেজিস্টর সংযোগ করি এবং সেই রেজিস্টরটির আড়াআড়িতে, অর্থাৎ সেই রেজিস্টরটি সিরিজে সংযুক্ত করা হলে সেই রেজিস্টরটির আড়াআড়িতে আমরা কিন্তু একটি জিনার ডায়োড সংযোগ করে থাকি। তো এখন রেজিস্টরটির কাজ হচ্ছে এখানে যে রেজিস্টরটি কিছুটা কারেন্ট কিন্তু ড্রপ করে দেয়, অর্থাৎ কারেন্টটিকে কমিয়ে দেয় এবং এই যে জিনার ডায়োড, এই জিনার ডায়োডটিকে কিন্তু ওভার কারেন্টের হাত থেকে রক্ষা করে, যাতে জিনার ডায়োডটি ওভার কারেন্টের কারণে নষ্ট না হয়ে যায়। সেই কারেন্টটিকে লিমিট করার জন্য বা কিছুটা ভোল্টেজ ড্রপ করার জন্য কিন্তু আমরা এই রেজিস্টর ব্যবহার করে থাকি। তো এভাবেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমরা জিনার ডায়োড কেন ব্যবহার করে থাকি। মোট কথা হচ্ছে ভোল্টেজটাকে ফিক্সড রাখার জন্য, ভোল্টেজটাকে রেগুলেট করার জন্য বা ফিক্সড করার জন্য কিন্তু আমরা জিনার ডায়োড ব্যবহার করে থাকি। তো এখন আসা যাক যে জিনার ডায়োড আসলে কিভাবে কাজ করে থাকে। তো দেখুন, জিনার ডায়োডের কিন্তু দুটি টার্মিনাল রয়েছে। একটি টার্মিনাল হচ্ছে অ্যানোড এবং অপর প্রান্তটি হচ্ছে ক্যাথোড টার্মিনাল। অ্যানোড টার্মিনাল যেটা, সেটাকে আমরা বলে থাকি পজিটিভ টার্মিনাল এবং ক্যাথোড যে টার্মিনাল, সেই টার্মিনালটাকে বলা হয়ে থাকে নেগেটিভ টার্মিনাল। এখন অ্যানোড যে প্রান্ত, অর্থাৎ পজিটিভ যে প্রান্ত, এই প্রান্ততে কিন্তু কোনো কালো কালারের মার্ক দেওয়া নেই। যেহেতু কালো কালারের কোনো মার্ক দেওয়া নেই বা ইন্ডিকেট করা নেই, তো সেই ক্ষেত্রে বোঝা গেল যে এটা একটি পজিটিভ টার্মিনাল। এবং যে প্রান্তে একটি কালো মার্ক করা হয়েছে বা একটি চিহ্ন দেওয়া হয়েছে, তো এখানে আমরা বুঝতে পারবো যে এটা একটি নেগেটিভ টার্মিনাল, অর্থাৎ এটা একটি ক্যাথোড প্রান্ত। তো জিনার ডায়োড কিন্তু কাজ করে থাকে রিভার্স বায়াসিংয়ের মাধ্যমে, অর্থাৎ রিভার্স কানেকশনের মাধ্যমে কিন্তু আমরা বর্তনীর যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে ড্রপ করে থাকি। তো এখন রিভার্স বায়াসিংটা আসলে কি। তো এখানে দেখুন, যেখানে যে একটি সোর্স আমরা ব্যবহার করেছি, অর্থাৎ একটি ভোল্টেজ ব্যবহার করেছি, তো এই ভোল্টেজটা আমরা ধরে নিই যে ব্যাটারির একটি সোর্স। যখন জিনার ডায়োডের যে নেগেটিভ প্রান্তটা রয়েছে, এই প্রান্তটিকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব এবং জিনার ডায়োডের যে পজিটিভ প্রান্তটি রয়েছে সেটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব, তখন সেটা হয়ে যাবে হচ্ছে রিভার্স বায়াসিং বা রিভার্স কানেকশন। যখনই আমরা রিভার্স বায়াসিংয়ে আমরা যে জিনার ডায়োডটি সংযোগ করব, তখন কিন্তু এই জিনার ডায়োডটি কাজ করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে। এখন জিনার ডায়োডটিকে কাজ করানোর জন্য আমাদের কি করতে হবে, একটা বিষয় বলে রাখা ভালো, যে জিনার ডায়োড কাজ করার জন্য কিন্তু একটি যে জিনার ডায়োডের একটি কিন্তু জিনার ভোল্টেজ রয়েছে বা ব্রেকডাউন ভোল্টেজ রয়েছে। যে পর্যন্ত না এই জিনার ডায়োডটি ব্রেকডাউন ভোল্টেজ
বা জিনার ভোল্টেজ পাচ্ছে সে পর্যন্ত কিন্তু এই জিনার ডায়োডটি কাজ করবে না। উদাহরণ হিসেবে বলা যাক যে আমাদের এই বর্তনীটি একটি 12 ভোল্টের বর্তনী, অর্থাৎ এই বর্তনী থেকে আমরা জিনার ডায়োডের মাধ্যমে 5 ভোল্ট এই লাইটের জন্য ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে একটি 5 ভোল্টের জিনার ডায়োড ব্যবহার করব। যেহেতু আমরা 5 ভোল্টের জিনার ডায়োড ব্যবহার করছি, তো যেই পর্যন্ত না এই বর্তনীর মাধ্যমে এই জিনার ডায়োড 5 ভোল্ট পাচ্ছে ওই পর্যন্ত কিন্তু এই জিনার ডায়োডটি ভোল্টেজ ড্রপ করবে না, অর্থাৎ এই জিনারের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং জিনার ডায়োডটি কিন্তু কাজ করবে না এবং ভোল্টেজটিও কিন্তু ড্রপ করবে না। যখনই এই জিনার ডায়োডটি 5 ভোল্ট পাবে তখনই কিন্তু এই জিনার ডায়োডটি ভোল্টেজ ড্রপ করা শুরু করবে, এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং জিনার ডায়োড কিন্তু একটি ফিক্সড ভোল্টেজ দিবে। তো ধরা যাক যেখানে আমরা 12 ভোল্টের ভোল্টেজ সরবরাহ করেছি এবং যেহেতু জিনার ডায়োডটি 5 ভোল্টে কাজ করে, তার মানে 5 ভোল্ট ক্রস করে কিন্তু 12 ভোল্ট পেয়েছে, অর্থাৎ এটা অলরেডি কিন্তু জিনার ডায়োডের যে জিনার ভোল্টেজ রয়েছে জিনার ভোল্টেজের উপরের ভোল্টেজ পেয়েছে, অর্থাৎ বোঝা গেল যে জিনার ডায়োডটি কিন্তু কাজ করা শুরু করেছে। যেহেতু সে জিনার ডায়োডের যে জিনার ভোল্টেজটি সেটা পাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হবে যে এই যে ভোল্টেজটা আমরা 12 ভোল্ট প্রয়োগ করেছি, এই 12 ভোল্টটা কি করবে, 12 ভোল্ট থেকে ও যে বাকি 7 ভোল্ট রয়েছে এই 7 ভোল্টটাকে কি করবে, বা 7 ভোল্ট রয়েছে 7 ভোল্টটাকে এই জিনার ডায়োডের ভিতর দিয়ে নিয়ে এই জিনার ডায়োড কি করবে, ভোল্টেজটাকে ড্রপ করে দিবে এবং বাকি যে 5 ভোল্ট রয়েছে সেই 5 ভোল্ট কিন্তু এই যে আমাদের লোডটি রয়েছে এই লোডে প্রয়োগ করবে। তো এইভাবে কিন্তু জিনার ডায়োড কী করছে যে ভোল্টেজটাকে কিন্তু ড্রপ করে দিচ্ছে। জিনার ডায়োড 5 ভোল্ট মানে যে আমাদের 5 ভোল্ট ভোল্টেজ ড্রপ করছে বিষয়টি কিন্তু ওরকম না, অর্থাৎ এখানে 12 ভোল্ট যদি আমরা সরবরাহ করি তখন কি করবে, 12 ভোল্ট থেকেও 7 ভোল্ট কিন্তু ড্রপ করে দিবে এবং বাকি যে 5 ভোল্ট রয়েছে অর্থাৎ যে কি বাকি যে 5 ভোল্ট রয়েছে 5 ভোল্টে কিন্তু আমাদের যে লোড এই লোডের জন্য ও প্রস্তুত করে দিবে। তো বোঝা গেল যে জিনার ডায়োড আসলে কিভাবে কাজ করে। মোট কথা হচ্ছে জিনার ডায়োড ভোল্টেজকে ড্রপ করে দেয়, এভাবেই কিন্তু জিনার ডায়োড কাজ করে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জিনার ডায়োড আমরা কেন ব্যবহার করি এবং জিনার ডায়োড কীভাবে কাজ করে থাকে। তো এই বেসিক আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নতুন কিছু শিখতে পারলাম বা অল্পের ভিতরে কিন্তু আমরা একটু নলেজ নিয়ে নিলাম। আমরা এরপরে জানব যে ভোল্টেজ রেগুলেটর আইসির পরিবর্তে কিভাবে আমরা জিনার ডায়োড ব্যবহার করতে পারি। তো এই বিষয়টি জানার পূর্বে আমরা বলে রাখি, এখানে যে জিনার ডায়োডের সার্কিটটি আমরা ব্যবহার করেছি, এখানে দেখুন যে জিনার ডায়োডের যে আড়াআড়িতে অর্থাৎ জিনার ডায়োডের মেন যে লাইনটি রয়েছে অর্থাৎ এখানে সিরিজে কিন্তু একটা রেজিস্টর ব্যবহার করেছি, তারপর কিন্তু ওই রেজিস্টরের আড়াআড়িতে আমরা জিনার ডায়োড ব্যবহার করেছি। এখন কথা হচ্ছে যে এই জিনার ডায়োড কিন্তু এই রেজিস্টর হয়ে আসা যেই ভোল্টেজ বা কারেন্ট সেটাকে কিন্তু ড্রপ করছে। এখন এই রেজিস্টর হয়ে আসা কারেন্টটাকে যখন ড্রপ করছে জিনার ডায়োড তখন কিন্তু সেই ভোল্টেজ সেই কারেন্টটি কিন্তু খুবই কম পরিমাণের কারেন্ট ড্রপ করছে, অর্থাৎ 100 মিলি অ্যাম্পিয়ারের মতো বা এর কমও হতে পারে। তো এই 100 মিলি অ্যাম্পিয়ারের যে কারেন্টটি সে ড্রপ করছে, এখানে যদি আমরা বড় কোনো ধরনের লোড চালাতে চাই অর্থাৎ জিনার ডায়োডের মাধ্যমে রেগুলেট করে ভোল্টেজের জিনার ডায়োডের যে রেগুলেট করা ভোল্টেজটি রয়েছে সেই রেগুলেট করা ভোল্টেজের মাধ্যমে যদি আমরা বড় কোনো ধরনের লোড চালাতে চাই, অর্থাৎ ধরুন যে এখানে 12 ভোল্ট রয়েছে আমরা এখানে একটি 5 ভোল্টের মোটর চালাতে চাই, তখন সেই ক্ষেত্রে কিন্তু এখানে যদি আমরা মোটর লাগাই সেই মোটরটি কিন্তু চলবে না। কেন চলবে না? কারণ এই জিনার ডায়োড কিন্তু খুব কম পরিমাণের অ্যাম্পিয়ার ড্রপ করছে এবং কম পরিমাণে অ্যাম্পিয়ার ড্রপ করাতে কি করছে যে জিনার ডায়োডে এখানে আউটপুটে কম অ্যাম্পিয়ার দিচ্ছে। তো এই অল্প অ্যাম্পিয়ারের মাধ্যমে কিন্তু কখনোই হেভি যে লোডগুলো সেই হেভি লোডগুলো চালানো কখনোই পসিবল না। জিনার ডায়োড কিন্তু অনেক সার্কিটে যেসব সার্কিটগুলোতে অল্প অ্যাম্পিয়ারে কাজ করে সেই সব সার্কিটে জিনার ডায়োডের মাধ্যমে কিন্তু ভোল্টেজকে ড্রপ করা যায়, কিন্তু যেই সব সার্কিটে বেশি পরিমাণের অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি জিনার ডায়োড ব্যবহার করা যায় না। সেই ক্ষেত্রে কি করা হয়, কোনো রেগুলেট করার যে আইসি রয়েছে সেই আইসির বেস পিনে বা সেই আইসির ইনপুট পিনকে নিয়ন্ত্রণের মাধ্যমে আউটপুটে কিন্তু ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা হয়, অথবা কোনো মসফেট বা কোনো ট্রানজিস্টরের বেস পিনকে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা হয় এবং সেখান থেকে আমরা ভালো এক ধরনের অ্যাম্পিয়ার পেয়ে থাকি। তো এই যে এই বিষয়টি আসলে কাজ করছে কি না, আমরা যদি এই বিষয়টি একটু প্র্যাকটিক্যালভাবে আপনাদের দেখাই তাহলে আপনাদের বুঝতে আশা করি সহজ হবে।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটের মতো কিন্তু এখানে আমরা একটি সার্কিট ডিজাইন করেছি, অর্থাৎ সার্কিট প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। যে আসলে আমরা যদি এই জিনার ডায়োডের মাধ্যমে হেভি লোড চালাতে চাই ভোল্টেজটাকে রেগুলেট করে, অর্থাৎ যে কোনো একটি ডিসি মোটর, তখন কি আসলে ঠিকভাবে কাজ করবে কিনা। তো এখানে দেখুন যে জিনার ডায়োডের ইনপুটে কিন্তু আমরা একটি ভোল্টেজ ব্যবহার করেছি। এই ভোল্টেজটি হচ্ছে প্রায় 13 ভোল্টের মতো, বা 13 ভোল্টের থেকে একটু বেশি। এবং এই জিনার ডায়োডটি যেহেতু 5 ভোল্ট, এই জিনার ডায়োড রেগুলেট করছে কত, আমাদের প্রায় 5 ভোল্ট রেগুলেট করছে। এখন আমরা দেখার চেষ্টা করি যে এই জিনার ডায়োডের মাধ্যমে কি আমরা একটি 4 ভোল্টের বা 5 ভোল্টের মোটরটিকে চালাতে পারি কি না। তো এখানে দেখুন আমরা মোটর কিন্তু কানেকশন দিয়ে দিয়েছি নেগেটিভের সাথে নেগেটিভ, এবং পজিটিভ যখন আমরা জিনার ডায়োডের রেগুলেট করা পজিটিভের সাথে সংযোগ করব, তখন কিন্তু দেখুন মোটরটি কিন্তু চলছে না। কেন চলছে না? কারণ এই জিনার ডায়োড কিন্তু অল্প পরিমাণের কারেন্ট রেগুলেট করছে, অর্থাৎ আউটপুটে অল্প পরিমাণের কারেন্ট দিচ্ছে। এর কারণে কিন্তু আমরা এই মোটরটি চালাতে পারছি না। যখন আমাদের অধিক পরিমাণের কারেন্টের প্রয়োজন, তখন আমরা কি করব? তখন সেই ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেটর আইসির পরিবর্তে কিন্তু আমরা জিনার ডায়োড ব্যবহার করতে পারি। সেই পদ্ধতিও কিন্তু রয়েছে। এখন আমরা সেই পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে জিনার ডায়োডের মাধ্যমে বেশি অ্যাম্পিয়ারের লোডকে চালাতে পারবো, বা ভোল্টেজ রেগুলেটর আইসির পরিবর্তে কিভাবে আমরা জিনার ডায়োড ব্যবহার করতে পারি। দেখুন এখানে আমরা কিন্তু একটি ট্রানজিস্টর ব্যবহার করেছি। এটা একটি এনপিএন ট্রানজিস্টর। আপনারা যে কোনো এনপিএন ট্রানজিস্টর এখানে ব্যবহার করতে পারেন। তো এই ট্রানজিস্টরটি হচ্ছে একটি 8 অ্যাম্পিয়ারের ট্রানজিস্টর, অর্থাৎ আপনারা যদি এই ট্রানজিস্টরের কালেক্টরে 8 অ্যাম্পিয়ার দেন এবং ইমিটার দিয়ে 8 অ্যাম্পিয়ারই পাবেন। তো এর কারণে আমরা বেশি অ্যাম্পিয়ারের জন্য কি করেছি, একটি ট্রানজিস্টর ব্যবহার করেছি। এখন এই ট্রানজিস্টরের যে বেস ভোল্টেজ রয়েছে, বেস ভোল্টেজ যদি আপনি কম দেন, তাহলে কিন্তু আমরা ইমিটারেও ভোল্টেজটা কম পাবো, অর্থাৎ কালেক্টরে যে ভোল্টেজটা ঢুকছে সেটা কিন্তু ইমিটার হয়ে বের হচ্ছে, একদম সুইচের মতো। তো এখন যদি আমরা বেস ভোল্টেজ কম দেই, তাহলে কিন্তু ট্রানজিস্টরের যেই কালেক্টর, সেই কালেক্টর দিয়ে ইমিটারে কিন্তু অল্প ভোল্টেজ প্রবাহিত হবে। মোট কথা হচ্ছে ট্রানজিস্টরের যে বেস ভোল্টেজ, এই বেস ভোল্টেজটাকে আমরা জিনার ডায়োডের মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারপরে কিন্তু আমরা এই ট্রানজিস্টরের ইমিটারের ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতে পারছি, অর্থাৎ রেগুলেট করতে পারছি। যেহেতু এই ট্রানজিস্টরের ভোল্টেজটাকে রেগুলেট করার মাধ্যমে আমরা বেশি অ্যাম্পিয়ার, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন যে আমরা একটি জিনার ডায়োড ব্যবহার করছি। অর্থাৎ এই জিনার ডায়োডটি কিন্তু ব্যবহার করার মূল উদ্দেশ্যই হচ্ছে এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের বেস ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করা। ট্রানজিস্টরের বেস ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করেই কিন্তু আমরা এই ট্রানজিস্টরের আউটপুটে ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত অবস্থায় পাচ্ছি। তো এখানে দেখি যে আসলে আমরা সঠিকভাবে ভোল্টেজটা পাচ্ছি কি না, এবং আমাদের যে 5 ভোল্টের মোটরটা রয়েছে সেই মোটরটা কি চালাতে পারছে কি। তো এখানে আমি পাওয়ার সরবরাহ দিয়েছি। এখন আমরা দেখি যে আসলে আমরা রেগুলেট করা 5 ভোল্ট আজও পাচ্ছি কি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 5.5 ভোল্ট পাচ্ছি, কিছুটা আপ ডাউন হয়। তো এখন এই ভোল্টেজের মাধ্যমে, রেগুলেট করা ভোল্টেজের মাধ্যমে কি আমরা এই মোটরটি 5 ভোল্টের মোটরটি চালাতে পারবো কিনা সেটা একটু দেখি আমরা। তো দেখুন আমরা কিন্তু পজিটিভের সাথে পজিটিভ সংযুক্ত করে দিয়েছি, এবং যখনই আমরা নেগেটিভ সংযোগ করব তখন কিন্তু দেখুন মোটরটি কিন্তু খুব স্পিডে ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যখন এই সার্কিটটিতে মোটর সংযুক্ত করেছিলাম, অর্থাৎ জিনার ডায়োডের এই সার্কিটটিতে, তখন কিন্তু আমাদের মোটরটি চলেনি, কারণ অ্যাম্পিয়ার কম ছিল। এখন কিন্তু দেখুন খুবই ভালো ফিক্সড একটি ভোল্টেজ পাচ্ছে এবং ভালো একটি অ্যাম্পিয়ার কিন্তু পাচ্ছে। এভাবেই কিন্তু আপনারা জিনার ডায়োডের মাধ্যমে বেশি ভোল্টেজ, বেশি অ্যাম্পিয়ারের লোডকেও চালাতে পারবেন। কিভাবে চালাতে পারবেন? ঠিক হচ্ছে এভাবে মসফেট অথবা ট্রানজিস্টরের সাহায্যে। তাহলে প্রমাণিত হলো যে ভোল্টেজ রেগুলেটর আইসির পরিবর্তে কিন্তু আমরা জিনার ডায়োড এবং ট্রানজিস্টর ব্যবহার করতে পারি, এবং এই পদ্ধতিতে কিন্তু ভোল্টেজ রেগুলেটর আইসির পরিবর্তে আমরা ভোল্টেজকে রেগুলেট করতে পারি। তো আশা করি আমার ভিডিওটির যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।